চাচা বলে দিয়েছেন মুহাম্মদ দরবারে যাইতে পারবে না, মুহাম্মাদের কথা শুনতে পারবে না, মুহাম্মাদের পরিবেশ যাইতে পারবে না, মুহাম্মদ যেটা বলবে শোনা যাবে না, গ্রহণ করা যাবে না, আমলও করা যাবে না। আব্দুল্লাহ বিন বাজাদাইন ছোট্টকালে বাবা মারা গিয়েছিল। কখন মারা গেছে? ছোট্টকালে বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে চাচার বাসায় লালিত পালিত। কার বাসায়? জোরে বলেন। চাচার বাসায় লালিত পালিত। এখন চাচা তো কিছুদিন পরে আর পছন্দ করে না। কি করে না? কিছুদিন পরে আর পছন্দ করে না, কারণ নিজের সন্তান নিজেই পালা কঠিন, অন্যের সন্তান কি লালিত পালিত করতে চায়? কেউ করতে চায় না। আব্দুল্লাহ এবার মনটা খারাপ করে আমার আপনার নবীর দরবার আসা যাওয়া করে। কোন বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার আপনার নবীর দরবারে আসা যাওয়া করেন, কিন্তু আব্দুল্লাহর চাচা সেইটা পছন্দ করে না। আব্দুল্লাহ চাচা সেইটা তার মনোনীত হয় না, তিনি সেটা পছন্দই করে না। হঠাৎ একদিন জিজ্ঞেস করেছে, ও আব্দুল্লাহ, তুমি কি মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করো? বলে হ্যাঁ। বলে আসা যাওয়া করতে পারো, কিন্তু আমি কিন্তু পছন্দ করি না, আমি কিন্তু পছন্দ করি না। আমি যদি আবার তোমাকে মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করতে দেখি, আমি কিন্তু ভালো মনে করব না, আমি কিন্তু বাসায় তোমাকে রাখবো না। ওয়ার্নিং দিয়ে দিলাম আব্দুল্লাহ রে, ও তার কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না, মুহাম্মাদের কথা শোনা যাবে না। আছে না কিছু মানুষ হুজুরদের কাছে গেলেই মন খারাপ হয়? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আব্দুল্লাহ বলি, ও চাচা, আপনি তো আমাকে বারবার বারণ করতেছেন, সেটা বুঝলাম, কিন্তু আপনার সঙ্গে আমার একটা মত বিনিময় আছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, কি মত বিনিময় আমার কাছে বলো। এবার আব্দুল্লাহ বলতেছে, চাচা যান, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদের দরবারে ছেড়ে দিতে পারি না। চাচা বলতেছে, সাহস তো তোমার কম না, তুমি আমার দরবার ছেড়ে দিতে পারো, কিন্তু মুহাম্মাদের দরবারে ছেড়ে দিতে পারো না। আস্থা ঠিক আছে, মজা তুমি বুঝবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তোমার বাবার সন্তান তুমি পাবে না। আব্দুল্লাহ, তোমার বাসা তুমি পাবে না। আব্দুল্লাহ, বাসায় জায়গা পাবে না। আব্দুল্লাহ গো, আমার হাড়ির রান্দা খাবার তুমি খেতে পারবে না। আব্দুল্লাহ, আমার সঙ্গে দেখা করতে পারবে না, আমার বন্ধুর দেশে চলতে পারবে না, মুহাম্মাদের পরিবেশে চলবা, আমার পরিবেশে চলতে পারবা না। এই কথা বলার পরে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রভু গো, খুদা গো, তুমি তো বলে দিয়েছ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। এই জমিনের মালিককে, আকাশের মালিককে, বাতাসের মালিককে, আগুনের মালিককে, পানির মালিককে, হায়াতের মালিককে, সুস্থর মালিককে, অসুস্থর মালিককে, সব কিছুর মালিক তুমি। সেটাই যদি হয় গো প্রভু, সেটাই যদি হয়, তাহলে আমার দুনিয়া দরকার নাই, আমার দরকার তোমার হাবিব। কি বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ মনটা খারাপ করে নাই। শীতের দিনে দেখবেন সকালবেলা যদি আপনি চাদর বাসায় রেখে, সোয়েটারটা রেখে, কম্বলটা রেখে বের হন, শরীর কিন্তু এমনি শীতে কাঁপে। কারণ শীতের কিন্তু একটা ক্ষমতা আছে। আপনি আগুনের কাছে যদি যান, হাতটা যদি পুড়ে যায়, আপনি লজ্জা পান আর শরম পান, আপনি এমনি কিন্তু মুখ দিয়ে ফু দিবেন। কি ব্যাপার? বলে পুড়ে গেছে আগুনে, পুড়ে গেছে আগুনে। বলে আগুনে পুড়লো কিভাবে? আগুনে পোড়া কি দেখা যায়? বলে হ্যাঁ, এই যে চামড়া, এই যে পুড়ে গেছে। বলে হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ দাঁড়াই আছে, চিন্নশীন অবস্থায় থরথর করে কাঁপে। আমার আপনার পয়গম্বর তাহাজ্জুদের সময় বের হয়েছে। এবার বলে, কে রে, কে দাঁড়িয়ে রয়েছ? কে?
আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে হুজুর আপনি তো আমার নাম আব্দুল্লাহ রেখেছেন, আমার নাম তো আব্দুল্লাহ ছিল না, আমার নাম তো আব্দুল্লাহ ছিল না। বলে তোমার বাবা ধনী, তোমার চাচা ধনী, তোমরা তো ধনী পরিবার, ব্যবসায়ী পরিবারের সন্তান, তোমার গায়ের পোশাক কোথায় গেল? আল্লাহু আকবার জোরে কর না। তোমার গায়ের পোশাক কোথায় গেল আব্দুল্লাহ রে? মনটা কি তোমার খারাপ? আব্দুল্লাহ হাসি দিয়ে বলে হুজুর এত সময় মনটা আমার খারাপ ছিল, কিন্তু এখন আর মনটা আমার খারাপ নাই। বলে কেন খারাপ নাই? আব্দুল্লাহ রে হাসি কেন দিলাম? এবার আব্দুল্লাহ বলে হুজুর এরকম পরিবেশ আমাদের উপরে কিছুদিন আগে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? হুজুর দেখলেই রাজাকার, হুজুর দেখলেই কথা বলেন না কেন? দুই হুজুর একসঙ্গে হইলেই চেক করে। কত মহিলারা উন্নাসারা যায় তাদেরকে চেক করে না, কিন্তু একটা হুজুর যদি যায় টুপি চেক করে, কোট চেক করে, মোবাইল চেক করে, পকেট চেক করে, জাইঙ্গা চেক করে, লেনটা শুধুই করে না বাকি সব করে। বানাই বলছি মনে হয়, এই কথা কন না কেন? বানাই বলছি নাকি? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই সমস্ত সরকার, এই সমস্ত লোকেরা ওই লোকদের আওলাদ, ওই লোকদের সন্তান। ঠিক কি না জোরে বলেন? ঠিক কি না জোরে বলেন? নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বানা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के बना खाक मिलकर गोले गुंजर होता है। কার কাছে গেছে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কোন গাছটার কাছে গেছে? আমি তো সময়কে সময়ের সাথে মনে তাল করতে পারবো না। আব্দুল্লাহ কেমন গাছের কাছে গেছে তুমি তো জানো না রে বন্ধু। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, মৃত্যুর আগ পর্যন্ত উত্তর দিবেন যতদিন বাইচে থাকবেন আপনারা। মধুর মাছির কাছে কি ফুলের বাগান আসে না ফুলের বাগানের কাছে মধুর মাছি যায়? ফুলের মধুর মাছি না, বাগানে না। মধুর মাছি ফুলের বাগানের চতুর্দিক দিয়ে ঘুরে আর মধু আহরণ করে। যেখানে ফুলের বাগান সেখানেই মধুর মাছি। বাথরুমে মধুর মাছি আসে না, কাঠসাগরের মধ্যে মধুর মাছি আসে না, পান্তা ভাতে মধুর মাছি বসে না, বাসি খাবারে মধুর মাছি বসে না। বসে? আরো জোরে বলেন। মধুর মাছি বসে না। কেন বসে না রে বন্ধু? কেন বসে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গুনাহ তোমার ভিতরে চিকিৎসা করবা কোন জায়গা? ঢাকা মেডিকেলে না, জাহাঙ্গীরনগরে না, কোথায় চিকিৎসা কই করবেন? চিকিৎসা কোথায় করবেন? ঢাকা মেডিকেলে চিকিৎসা করবেন, জাহাঙ্গীরনগরে করবেন, চট্টগ্রাম করবেন, বিরামবাড়িয়া করবেন, শ্রীমঙ্গল করবেন, হবিগঞ্জে করবেন না রে বাবা, না না না। ওই চিকিৎসাটা কোরআন দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। কোরআন দিয়ে যখন চিকিৎসা করবা তুমি হবে জান্নাতি, তুমি হবে সাহাবী, তুমি হবে মুমিন, তুমি হবে পরহেজগার, তুমি হবে মুত্তাকি। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন দিয়ে চিকিৎসা করবে না মুমিন তুমি হবে না, কোরআন চিকিৎসা করবে না পরহেজগার হবে না, কোরআন দিয়ে চিকিৎসা করবে না শুধু বলবা পিশাব। আসলে পিশাব না, তুমি হলো পিশাব। কিসাব? আমি আপনাদেরকে আর একটু সুন্দর করে আপনাদেরকে দিল থেকে ধুলাই করিয়ে দেই। সূরাতুল ফাতিহার মধ্যে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? দুইটা শব্দ আছে। এই দুইটা শব্দ ভালো ভালো মৌলানারা পর্যন্ত ভুল বলে। কি বলে? ভালো মৌলানা বড় কিতাব পড়ায়, তারপরেও এই শব্দ দুটো উচ্চারণ করতে হিমশিম খায়। কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক কম, যার জন্য উচ্চারণটাও সুন্দর করে করতে
পারে না। বলবেন হুজুর এখন তো আপনার কথাটা আরো রেঞ্জে চলে গেল, আমি আপনাদের সামনে বলি সুন্দর করে বুঝবেন। একটা শব্দ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসেনি আসেনি কোরআনে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর যদি আলিয়ার মাওলানা হয় তো এই তো অবস্থা আরো খারাপ, কারণ ওখানে নুরানি প্রশিক্ষণের সিস্টেমও নাই, আর কুরআন কারীমের মস্কের সিস্টেমও। কথা বলেন না কেন? যেই ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ছে ওর ইংলিশ বলার স্টাইল ভিন্ন, আর যেই ছেলেটা প্রাইমারিতে পড়ছে ও যোগাঙ্ক পাড়ায় ওর জন্য কষ্টকর, কারণ ও প্রাইমারির ছাত্র আর ও ইংলিশ মিডিয়ামের ছাত্র। ঠিক কিনা জোরে বলেন? কোরআন তেলাওয়াত মস্কের মধ্যে কিছুটা ব্যাপার স্যাপার আছে। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ এমন একটা ফুলের বাগানের কাছে হাজির হয়েছে, যেই বাগানটা শুধু বাগান নয়, যেই বাগানটা শুধু বাগান নয়, যেই বাগানটা শুধু মধু নয়, যেই বাগানটা শুধু মাছি নয়।